প্রত্যেককে নমস্কার। আজকে আমরা একটা ইন্টারেক্টিভ সেশন নিয়ে আসছি। সেটা হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে ল এন্ট্রান্স হয় প্রত্যেক বছর। তো আমাদের লিগ্যাল কাসেল একাডেমির বিহাফ থেকে বা লিগ্যাল কাসেল একাডেমির তরফ থেকে সৌরিত্রী ঘোষ বলে একজন আমাদের লিগ্যাল কাসেল একাডেমি স্টুডেন্ট। তো সে সিউলেটে 25th র্যাঙ্ক করেছে এবং সে ডিপার্টমেন্ট অফ ল ক্যালকাটা ইউনিভার্সিটি হাজরা ক্যাম্পাসে সিকিউর করেছে। তো সেই ক্ষেত্রে সৌরিত্রী, ফার্স্ট অফ অল তোমাকে তো কংগ্রাচুলেশন। তো বাকিদেরও বলছি আপনাদের প্রত্যেককে গুড ইভিনিং, এবং এই সেশনটা একটু ইন্টারেক্টিভ কোশ্চেন আনসার টাইপের সেশন হতে চলেছে। তোমরা যারা নেক্সট ইয়ারে এন্ট্রান্সে বসবে বা ফিউচারে এন্ট্রান্সে বসবে, সেই ক্ষেত্রে এটা তোমাদের জন্য আরো বেশি হেল্পফুল হতে হতে পারে। তো সৌরিত্রী, ফার্স্টে তো তোমাকে কংগ্রাচুলেশন। তো হাউ ডাজ ইট ফিল টু সিকিউর এ সিট অ্যাট হাজরা ল কলেজ অর ডিপার্টমেন্ট অফ ল? সৌরিত্রী, ইউ মে স্টার্ট। So thank you so much. And হাজরা ল কলেজ অ্যাকচুয়ালি সিট সিকিউর করে খুবই ভালো লাগছে। আমি ডিসাইডই করে নিয়েছি যে যদি মানে ভালো র্যাঙ্ক না হয় বা যদি হাজরা ল কলেজে চান্স না পাই তাহলে আর ল নিয়ে কন্টিনিউ করব না। সো পেয়ে খুবই ভালো লাগছে। ওকে, ফার্স্ট ক্লাস, থ্যাংক ইউ। সৌরিত্রী, তোমার কাছে আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ক্যান ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ ব্রিফলি? ইয়েস, সো আমি আগে বিবেকানন্দ মিশন স্কুলে পড়তাম ক্লাস 10 অব্দি, অ্যান্ড দেন আই সুইচড টু দিল্লি পাবলিক স্কুল জোকা। আমার পিসিএমবি ব্যাকগ্রাউন্ড ছিল, সো ল নিয়ে পড়াটা একটু হ্যাপাজার্ড ডিসিশনই ছিল, বাট সায়েন্স নিয়ে আমার ইন্টারেস্ট অতটা ছিল না, সো এটাই আর কি। ওকে, ওকে, ফার্স্ট ক্লাস। নেক্সট কোশ্চেন তোমার কাছে, হোয়েন ডিড ইউ স্টার্ট ইউর প্রিপেয়ারিং ফর দ্য সিউলেট এক্সাম, অ্যান্ড হোয়াট ওয়াজ ইউর ইনিশিয়াল অ্যাপ্রোচ টু দ্য এক্সাম? সিইউএলইটির জন্য পড়া আমি অ্যাকচুয়ালি এপ্রিল থেকে শুরু করেছিলাম। আমি কিছু ক্যারিয়ার অপশন তখন ভাবছিলামই, অ্যান্ড সায়েন্স নিয়ে কন্টিনিউ করার তো আমার ইচ্ছা একদমই ছিল না। সো হিউম্যানিটিজ সাবজেক্টের মধ্যে লটা আমার খুব ফ্যাসিনেটিং লাগতো অ্যাকচুয়ালি। সো ওইটা ভেবেই আমি এপ্রিল থেকে পড়া স্টার্ট করেছিলাম। আচ্ছা, ফার্স্ট ক্লাস, গ্রেট। নেক্সট কোশ্চেন সৌরিত্রী, তোমার কাছে, হোয়াট ওয়াজ ইউর ডেইলি স্টাডি রুটিন লাইক ডিউরিং দ্য প্রিপারেশন? Daily study routine was not like fixed, but whenever I used to feel like I want to study or that I'm ready to study, I used to sit and just study for 2 to 3 hours at a stretch. So ওরম করেই পড়েছিলাম। ওকে, ওকে, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। নেক্সট কোশ্চেন তোমার কাছে সৌরিত্রী, সেটা হচ্ছে গিয়ে, হুইচ সাবজেক্ট ডিড ইউ ফোকাস অন দ্য মোস্ট অ্যান্ড হোয়াই? যে কোন সাবজেক্টে তুমি বেশি ফোকাস করেছো এবং সেটা কেন? ওকে, সো যেহেতু আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাস আউট করেছি, সো আমার ম্যাথস অ্যান্ড ইংলিশ ওয়াজ প্রিটি গুড, বাট জেনারেল নলেজ অ্যান্ড ইন্ডিয়ান পলিটি, these were not that great, so I wanted to focus on these subjects more than English and maths. তুমি কি এটা বলবে যে নেক্সট যারা 2026-এ এন্ট্রান্স দিতে যাচ্ছে তাদের কোন সাবজেক্টগুলো বেশি ফোকাস করা উচিত? I would say কি if বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ে আসছো, দেন ইংলিশটায় খুবই ভালো করে ফোকাস করা উচিত, বিকজ এইবারের কোয়েশ্চেন প্যাটার্ন দেখে ইংলিশটা একটু ডিফিকাল্ট ছিল। গ্রামার বলতে তো ছিলই না, বাট ওয়ার্ডস অ্যান্ড মিনিংস ওগুলো একটু বড় বড় ছিল, একটু বোঝা মুশকিল ছিল। সো আই উড সে ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজটা ভালো করে পড়তে। ওকে, ফার্স্ট ক্লাস। তাহলে সৌরিত্রী তোমাদেরকে এটাই বললো যে তোমরা যাতে ইংলিশ এবং জেনারেল নলেজ এটা যাতে বেশি করে ফোকাস করো সিউলেট এক্সামের জন্য, নেক্সট ইয়ারে যারা এন্ট্রান্সে বসতে যাচ্ছ। আচ্ছা সৌরিত্রী, নেক্সট কোশ্চেন হচ্ছে, হাউ ডিড ইউ ম্যানেজ টাইম বিটুইন বোর্ডস এক্সাম অ্যান্ড সিউলেট 2025 প্রিপারেশন? এই যে বললাম আমি বোর্ডস তো যখন দিয়েছিলাম তখন আমার কোনো আইডিয়াই ছিল না আমি কি নিয়ে ক্যারিয়ার করব। সো বোর্ডস আমি নিজের মতনই দিয়েছিলাম, অ্যান্ড সিইউএলটি প্রিপারেশন আমি আফটার বোর্ডস আফটার রেজাল্ট এপ্রিল থেকে শুরু করেছিলাম। ওকে, তো তুমি কি এটা বলবে যে যারা নেক্সট ইয়ারে এন্ট্রান্সে বসবে 2026-এ, তোমার ছোট ছোট ভাই বোনেরা, তো তারা কি বোর্ডসের প্রিপারেশনের সাথে সাথে সিউলেটটাকে প্রিপেয়ার করবে, নাকি তোমার পরে তোমার মতোই আফটার বোর্ড এক্সাম সে প্রিপেয়ার করবে? কোনটা বেটার হয়? আমি বলবো যে বোর্ডস এর সঙ্গেই সিইউএলটি করে নেওয়া উচিত, বিকজ আমার লেট হয়ে গেছিল। সো আমি যদি আরেকটু ভালো করতাম হয়তো র্যাঙ্কটা আরেকটু বেটার হতো। সো যদি পারে তাহলে বোর্ডস এর সঙ্গে করে নেওয়া খুবই বেটার হয়। Okay. তো কোনটাকে বেশি টাইম দেবে সে, সিউলেটের প্রিপারেশন নাকি বোর্ডসের প্রিপারেশন, কোনটা? বোর্ডস এর টাইমে আই থিঙ্ক বোর্ডসটাকেই বেশি প্রেফারেন্স দেওয়া উচিত,
বাট একটু টাইম পেলে সিওএলটির বইটা খুলে বা একটু জেনারেল নলেজ পড়ে নেওয়া সেটা প্রবলেম্যাটিক হবে না। একটু নিউজ পেপার পড়ে নিলে তো বেশিক্ষণ টাইম লাগছেই না আর। ওকে। আপনাদের তোমাদের এটাও বলে রাখি, সৌরিত্রী কিন্তু মোস্ট প্রবাবলি বর্ধমান ইউনিভার্সিটির যে 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড ল এন্ট্রান্স হয় সেখানেও কিন্তু ভালো র্যাঙ্ক করেছে। তোমার র্যাঙ্কটা কত ছিল সৌরিত্রী বর্ধমান ইউনিভার্সিটিতে? 24। 24 র্যাঙ্ক করেছে। আর ওর এতটাই মানে গুড লাক যে হচ্ছে কি, এবং এটা ওর ডেডিকেশনের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটিতেও কিন্তু ও 25th র্যাঙ্ক করেছে ওভারঅল। তো ফার্স্ট ক্লাস সৌরিত্রী। নেক্সট কোশ্চেন সৌরিত্রী তোমার কাছে, হোয়াট রোল ডিড মক টেস্ট প্লে ইন ইউর সাকসেস? যে মক টেস্টের কতটা রোল ছিল তোমার সাকসেস? অ্যাকচুয়ালি মক টেস্ট মি আ লট, বিকজ তোমার মক টেস্ট গুলো অ্যাকচুয়ালি অনেকটাই কোয়েশ্চেন প্যাটার্নটা সিমিলার ছিল টু দ্য অ্যাকচুয়াল এক্সাম। সো আই থিঙ্ক মক টেস্ট গুলো প্রিপেয়ার করার জন্য আই ওয়াজ নট সারপ্রাইজড ইন দ্য এক্সাম। তো খুবই হেল্প হয়েছিল। ওকে, ফার্স্ট ক্লাস। তুমি কি এটা বলবে যে মক টেস্টটা হোল সিলেবাসটা কমপ্লিট করার পরেই মক টেস্টগুলো পার্টিসিপেট করা উচিত, নাকি সিলেবাস কমপ্লিট করতে করতে মক টেস্টগুলো পার্টিসিপেট করাটা বেশি ইম্পর্টেন্ট? তুমি যতদূর সম্ভব তো মক টেস্ট গুলো সিলেবাস ওয়াইজই নিয়েছিলে, যতদূর যেরম যেরম বলেছিল ওই সিলেবাসেই নিয়েছিলে। সো আই উড সে কি যদি তুমি প্রিপেয়ার করার সঙ্গে সঙ্গে দাও তোমার সেই চ্যাপ্টার গুলো ভালো করে হয়ে যাবে, সেই সাবজেক্টটা ভালো করে হয়ে যাবে। আর যদি কমপ্লিট করে দাও তাহলে ওভারঅল পারফরমেন্সটা তোমার অনেকটা বেটার হবে। সো আই উড সে কি কমপ্লিট করে দেওয়াটা বেটার, বাট ইফ ইউ আর নট ফিনিশ উইথ ইয়ার সিলেবাস এন্ড ইউ স্টিল ওয়ান্ট টু অ্যাটেম্প্ট, দ্যাটস আ ভেরি গুড ডিসিশন টু। ওকে, অলরাইট। এবং মক টেস্ট দেওয়ার পরে তাকে সেলফ এক্সামাইন করার তো দরকার আছে, তুমি এটা নিয়ে কি বল? আমি বলবো সেলফ এক্সামাইন করাটা খুবই দরকার অ্যাকচুয়ালি, বিকজ মিস্টেক যেগুলো আমি করেছিলাম, কারণ কি প্রথমবার আমি যে মক টেস্টটা দিয়েছিলাম খুব একটা ভালো আমি পারিনি দিতে। তো তার সেকেন্ড টাইম থেকে আমি অনেকটা বেটার করেছিলাম, বিকজ ফার্স্ট টাইমের মিস্টেক গুলো একটু হলেও আমি বসে আরেকবার সলভ করেছিলাম বা একটু নিজে বোঝার চেষ্টা করেছিলাম। সো মানে নিজে অ্যানালিসিস করাটা খুবই দরকার। ওকে, এটা ফার্স্ট ক্লাস। সৌরিত্রী, নেক্সট কোশ্চেন, হাউ ডিড ইউ অ্যানালাইজ ইউর মিস্টেক্স আফটার ইচ মক টেস্ট? I sat down with the question paper again. তো আমি যেইগুলো আমি ভালো করে আনসার করতে পারিনি বা যেগুলো আমি একটু হেজিটেট করেছিলাম আনসার করতে, সেইগুলো আমি একটু টাইম নিয়ে বসে বুঝে করার চেষ্টা করেছিলাম যতদূর সম্ভব। আর ইংলিশটাও ওরকমই একটু ওয়ার্ড মিনিং গুলো দেখে, ওরকম সিমিলার আরেকটু কটা ওয়ার্ডস দেখে মিনিং পড়ে প্র্যাকটিস করার চেষ্টা করেছিলাম। ওকে, ফার্স্ট ক্লাস। তুমি কি ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টের জন্য স্পেসিফিক কোনো বুকস বা নিউজ পেপার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সাজেস্ট করবে? আই উড সে কি দ্য হিন্দু যে নিউজ পেপারটা আছে সেটা পড়াটা জেনারেল নলেজের জন্য ভালো হতে পারে। প্লাস অলসো বেসিক একদম জেনারেল নলেজ যেগুলো হয়, যেমন ইন্টারন্যাশনাল যোগা ডে অর ইন্টারন্যাশনাল মানে ডিফারেন্ট ডিফারেন্ট যেরকম ডেজ গুলো হয় সেইগুলো মনে রাখা। অ্যান্ড তুমি যে নোটস গুলো দিয়েছিলে সেইগুলোও খুব হেল্প করেছিল। আমি ওরকম করে বই আর কিছু পড়িনি, বাট তোমার নোটস গুলো আর নিউজ পেপারই পড়েছিলাম খালি। ওকে, ফার্স্ট ক্লাস। নেক্সট কোশ্চেন সৌরিত্রী তোমার কাছে, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ডিড ইউ ফেস ডিউরিং দ্য ইয়ার প্রিপারেশনস? মেইনলি চ্যালেঞ্জেস বলতে জেনারেল নলেজটাই একটু নার্ভাস করে দিচ্ছিল, বিকজ ওটা তো কোনো স্পেসিফিক সিলেবাস হয় না, ওটা তো খুবই ভাস্ট একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। তো আই বলছে জেনারেল নলেজটাই আর ইন্ডিয়ান পলিটিটাই একটুখানি ডিফিকাল্ট ছিল আমার জন্য। ওকে, তুমি কি এটা বলতে পারবে যে ক্যালকাটা ইউনিভার্সিটি মেইনলি কোন সাবজেক্টের উপরে বেশি ফোকাস করে, বা এন্ট্রান্সে বেশি স্কোরিং সাবজেক্ট কি আছে, এরকম কিছু? স্কোরিং বলতে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে ভালো করে পড়লে বা কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে ভালো করে পড়লে সেটা খুবই ইজি লাগবে, বাট পড়তে হবে, না পড়লে স্কোরিংটা হবে না। বাট এইবারের পেপারে যা দেখলাম ম্যাথস ইংলিশ আর জেনারেল নলেজটাকেই বেশি প্রেফার করেছিল। অনেক একটু ডিফিকাল্ট ছিল কোয়েশ্চেন পেপারটা। ওকে, অলরাইট। নেক্সট কোশ্চেন সৌরিত্রী, হাউ ডিড ইউ ডিল উইথ ইউর স্টেয়ার্স অ্যান্ড সেলফ ডাউট? স্ট্রেসটাকে কিভাবে ডিল করতে, বা কখনো কখনো এরকম হতে পারে যে আপস এন্ড ডাউনস আসে, তখন তুমি সেটাকে কিভাবে এন্ট্রান্সের প্রিপারেশনের সাথে মানে ডিল করতে আর কি? সেলফ ডাউট বা স্ট্রেস হলেও আমি বলবো যে কনসিস্টেন্সিটা মেনটেন করা দরকার। যদি একটা স্ট্রিক থাকে পড়ার, আমি 10 days কন্টিনিউয়াসলি ভালো করে পড়ছি, তারপরে একদিন যদি না পড়ি বিকজ অফ সেলফ ডাউট আর স্ট্রেস,
একটু ডিফিকাল্ট হয়ে যাবে, সো আই উড সে ওয়ার্ক থ্রু ইট, একটু রিল্যাক্স করা যায়, একটু বই পড়া যায়, একটু গান শোনা যায়, এন্ড দেন আবার মানে ওই দিনেও একটু হলেও পড়ে নেওয়াটা উচিত আই থিঙ্ক। মানে কন্টিনিউটিটা ভেঙে গেলে একটু আবার ডিফিকাল্ট হয়ে যাবে তারপরের দিন পড়তে বসাটা। সো আমি ওটাই বলবো। ওকে, ও আলটিমেটলি যেটা বলতে চাইলো সেটা হচ্ছে কি তোমাকে একটা পার্সিভারেন্সটা রাখতে হবে, একটা ডেডিকেশন এবং কন্টিনিউটি, যেটা এই জিনিসগুলো তোমার যদি থাকে অবভিয়াসলি তুমি সাকসেস পাবেই। তো তোমরা প্রত্যেকে এটা শুনছো। নেক্সট কোশ্চেন সৌরিত্রী তোমার কাছে, ওয়াজ দেয়ার অ্যানি মোমেন্ট ইউ ফেল্ট লাইক গিভিং আপ, যে এবার হালটা ছেড়ে দেওয়া যাক, বা হাউ ডিড ইউ পুশ থ্রো, মানে সেখান থেকে কিভাবে তুমি বেরিয়ে আসলে, এটা যদি একটু বলো। অ্যাকচুয়ালি আমি একবারও ভাবিনি যে আমি আর পড়বো না, বা আই উইল গিভ আপ, অর আই ডু নট ওয়ান্ট টু কন্টিনিউ উইথ দিস। আমি একটা ডিসিশন করে নিয়েছিলাম যে এইটাই আমার ফাইনাল ডেস্টিনেশন হবে, সো আমি একবার ভাবিনি যে আই উইল গিভ আপ। ওকে, ফার্স্ট ক্লাস। নেক্সট কোশ্চেন সৌরিত্রী, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স অন দ্য ডে অফ সিউলেট 2025 এক্সাম, এবং ফার্স্টে এটা বলো যে তোমার এক্সাম সেন্টার কোথায় পড়েছিল এবং সেখানকার এনভায়রনমেন্ট কিরকম ছিল। আমার এক্সাম সেন্টার পড়েছিল টিসিএস গীতবিতানে, অ্যান্ড এক্সপিরিয়েন্স অন দ্য এক্সাম ডে ওয়াজ বেসিক্যালি একটু নার্ভাস ছিলাম, আর সেন্টারে গিয়ে একটু দেখলাম কেওসও হচ্ছিল খুব, বাট তুমি তো অনেকটাই হেল্প করে দিয়েছিলে, অ্যান্ড লাইক ইউ টোল্ড মি ওয়ার দ্য ক্লাসেস ওয়ার অ্যান্ড কি করে যেতে হবে, সব রুলস অ্যান্ড রেগুলেশনস তোমার থেকেও অনেক হেল্প পেয়েছি আমি। আর ওখানে গিয়ে অ্যাকচুয়ালি একটু খালি নার্ভাস লাগছিল, আর কিছুই নয়, একটু ভয় লাগছিল যে একটা এক্সাম দেবো, একটু বড় এক্সাম থাকবে, পুরো স্টেট ওয়াইজ পরীক্ষা হচ্ছে, একটু নার্ভাসই ছিলাম। আর বাজে এক্সপিরিয়েন্স ওরম একটু ছিল, বিকজ দ্য স্টাফ দেয়ার ওয়ার ভেরি রুড কাইন্ড অফ, ঠিক করে ইনস্ট্রাকশনস বলছিল না, হাফ ওয়ে বলছিল, like they were supposed to mention that we should go to the washroom and do everything that we want before entering the class, but সেটা বলেনি অনেকজনকে, সো একটু কেওয়াস হচ্ছিল, and they were a bit rude, but I think ওটা সব এক্সাম সেন্টারেই হয়, বাট ওভারঅল ঠিকই ছিল, মানে ওরম অসুবিধা কিছু হয়নি। ওকে, অলরাইট। সৌরিত্রী বলছিল যেটা, সেটা হচ্ছে গিয়ে এক্সাম হলে নিজেকে ম্যানেজ করা এবং হচ্ছে গিয়ে সেখানে নিজেকে হ্যান্ডেল করা পুরো ব্যাপারটা ফার্স্ট ক্লাস, এইটা কিভাবে বললো তোমরা শুনলে। নেক্সট কোশ্চেন সৌরিত্রী, হুইচ সেকশন ডিড ইউ ফাইন্ড টাফেস্ট ইন এক্সাম হল অ্যান্ড হাউ ডিড ইউ হ্যান্ডেল ইট। টাফেস্ট বলতে আমার জন্য ছিল ইন্ডিয়ান পলিটির পার্টটা, একটু আমি ওখানে দেখে একটু ভয় পেয়েছিলাম। ফার্স্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আমার একটা ফানি স্টোরি, আমি ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে আই ওয়াজ লাইক হয়ে গেল, আমার একটু তো ডিফিকাল্ট হবে, তাই আমি একদম লাস্ট মানে কোয়েশ্চেন নাম্বার 100 থেকে আমি আবার পড়া স্টার্ট করেছিলাম। তো আমি ওরকম পিছন থেকে করা শুরু করেছিলাম, তো ওইটা আমার জন্য একটু ইজি ছিল। অ্যান্ড মানে বেসিক্যালি আই উড সে ম্যাথস পোর্শনটা একটু ডিফিকাল্ট ছিল, বাট তাও প্রিপেয়ার ছিলাম তোমার মক টেস্ট গুলোর জন্য, কারণ কি অনেকগুলো কোয়েশ্চেনটা সিমিলার ছিল, বাট ম্যাথসের পার্টটাই একটু টাফ লেগেছিল আমার। সো আমি একটা পয়েন্টে গিয়ে বারবার বারবার করে অঙ্কগুলো করছিলাম যাতে একটা আনসার আমার ম্যাচ করে যায়। ওকে, ফার্স্ট ক্লাস। নেক্সট কোশ্চেন সৌরিত্রী, ডিড ইউ ফলো এনি স্পেশাল স্ট্র্যাটেজি ফর দ্য টাইম ম্যানেজমেন্ট ডিউরিং দ্য টেস্ট, আই মিন ডিউরিং এক্সাম হল। আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য জাস্ট 1 মিনিট করেই রাখছিলাম, তার বেশি আমার লেগে গেলে আমি পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছিলাম, অ্যান্ড আই উড মার্ক ইট ফর রিভিউ, যাতে আমি ওটা সব আমার আনসার করা হয়ে গেলে আমি যাতে ওই কোয়েশ্চেনগুলো আবার রিভিজিট করতে পারি। ওকে, তার মানে দেখো তোমরা যারা টিসিএস এক্সাম দেবে নেক্সট ইয়ার, তো বা অন্যান্য যে টাটা কনসালটেন্সি ডিফারেন্স সেন্টারে, তো সেখানে একটা মার্ক করার একটা অপশন থাকবে, সেই ক্ষেত্রে তুমি সেটা প্রিভিউ করতে পারো পরে, তো সেটা তোমরা মার্ক করে রাখতে পারো। এবং একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে, 100 মার্কসের এক্সাম হচ্ছে, টাইম থাকছে 120 মিনিটস, রাইট? তো সেই ক্ষেত্রে 120 মিনিট টাইম থাকছে তোমাদের কাছে, তো পার কোশ্চেন তুমি ওই মোর দেন 1 মিনিট বা তার একটু বেশি, ঠিক আছে? তো তো সেই ক্ষেত্রে তোমরা 1 মিনিটের বেশি সময় নেবে না, সৌরিত্রী যেটা বলছে, কারণ প্রত্যেকটা কোশ্চেনের জন্য যেটুখানি টাইম বরাদ্দ আছে তোমরা সেইটাকে ইউটিলাইজ করতে হবে, এবং যদি সেটা সলভ করতে লেট হয় তো সে বলছে যাতে আহ, তুমি নেক্সট কোশ্চেনের জন্য মুভ করো, তো এটাই। ওকে, সৌরিত্রী, নেক্সট কোশ্চেন, হোয়ার ইউ হোয়েন ইউ স ইউর রেজাল্ট, মানে তখন তোমার কেমন ফিল হচ্ছিল, আই মিন হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট রিয়াকশন যখন তুমি তোমার মানে মেরিট লিস্টে তোমার নামটা দেখলে, এটা খুব। হুম, অ্যাকচুয়ালি যখন মেরিট লিস্টটা বেরিয়েছিল তখন আমি বাড়িতে ছিলাম না, হুম, অ্যান্ড আমি বাইরে ছিলাম, অ্যান্ড বাইরেই আমি আর কি মেরিট লিস্টটা খুলে দেখেছিলাম, অ্যান্ড আই ওয়াজ ভেরি নার্ভাস অ্যাকচুয়ালি।
অ্যান্ড আই ডিড নট থিঙ্ক যে আমার এত ভালো র্যাঙ্ক হবে, আমি কনফিডেন্ট ছিলাম না একদমই। সো আমি ফার্স্ট পাতার যেই নামগুলো ছিল আমি ওটা দেখিনি, আমি একদম সেকেন্ড পেজ থেকে নাম দেখা শুরু করেছিলাম। আর ওই করতে করতে আমি 500 অব্দি চলে গেছি, অ্যান্ড দেন আই রিয়েলাইজড আমার নাম আমি পাচ্ছি না। অ্যান্ড তখন আমি ভাবলাম যে একবার নামটা সার্চ করে দেখি, অ্যান্ড দেন আই saw it was on the 25th পজিশন। তখন খুবই শকড ছিলাম, অ্যান্ড একটু একটু তো খুশিও হচ্ছিলাম। ফার্স্ট আমি আমার মাকে ফোন করে বলেছিলাম যে আমি 25 এরকম র্যাঙ্ক হয়েছে। খুবই ভালো লেগেছিল আর কি, কিন্তু রাস্তার মাঝখানে ছিলাম বলে একটু অকওয়ার্ডও লাগছিল, বাট আই ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি। ওকে, ফার্স্ট ক্লাস। এবং হাউ ডিড ইউর ফ্যামিলি রিয়াক্ট টু ইউর র্যাঙ্ক ইন 2025 এর সিভিলের যে এক্সাম হয়েছে? তোমার ফ্যামিলি কিভাবে রিয়াক্ট করেছে? বাবা মা, ভাই বোন, দাদা বা কেউ ফ্যামিলি মেম্বার্সরা? আই থিঙ্ক সব থেকে খুশি আমার দাদু হয়েছেন। হি ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি, হি ইজ এক্সট্রিমলি হ্যাপি যে আমি লয়ার হতে পারবো, অ্যাডভোকেট হতে পারবো ইন দ্য নিয়ার ফিউচার, যে আমার র্যাঙ্কটা এত ভালো হয়েছে। আই থিঙ্ক দাদুই সব থেকে বেশি হ্যাপি, অ্যান্ড মা মাসি এরা সবাইও খুব হ্যাপি, বাট আই থিঙ্ক দাদুর মজাটাই সব থেকে বেশি আছে এখানে। ওকে, ফার্স্ট ক্লাস। নেক্সট কোশ্চেন, সৌমিত্রী। লিগ্যাল কাসেলের তরফ থেকে তোমার প্রিপারেশনে কতটা কন্ট্রিবিউট করা হয়েছে, বা তারা তোমাকে কতটা হেল্প করতে পেরেছে, স্যাররা বা লিগ্যাল কাসেল? এটা যদি একটু বলো। আই উড সে যে আমার এত ভালো র্যাঙ্ক হয়েছে এটা পুরোপুরি তোমাদের জন্যই হয়েছে, বিকজ বিফোর পুরোপুরি আই নয়, ফাউন্ড। পুরোপুরি নয়, পুরোপুরি নয়, এটা একটু, হ্যাঁ, এটা পুরোপুরি নয়। ওটা তোমার অনেকটা ডেডিকেশন ছিল সেখানে, তোমার পেশেন্স ছিল, তোমার অনেকটা হার্ড ওয়ার্ক ছিল। এটাও বলো। হ্যাঁ, বলো, কন্টিনিউ করো সৌমিত্রী। ইয়েস আই এগ্রি, বাট আমি তোমার ইউটিউব চ্যানেলটা না পাওয়ার আগে একটু হাবুডুবু খাচ্ছিলাম, একটু আমি ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে, বাট দেন আই কেম অ্যাক্রস ইয়ার চ্যানেল। সো আই থিঙ্ক তুমি মানে তুমি প্রত্যেকটা স্টেপেই আমাদের হেল্প করেছো, তুমি প্রত্যেকটা স্টেপেই একটা নোটিফিকেশন দিয়েছো, একটা একদম ডিটেল একটা এক্সপ্লেনেশনও দিয়েছো। সো আই থিঙ্ক ওইটা আমাকে খুবই আর কি হেল্প করেছে। সো মানে তোমাদের চ্যানেলটা আমি না পেলে অনেকটাই এত ভালো আমার র্যাঙ্ক হতো না আর কি। সো আই উড সে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ অ্যান্ড ইয়োর টিম। ওকে, অলওয়েজ প্লেজার। ওকে, নেক্সট কোশ্চেন সৌমিত্রী তোমার কাছে। হুইচ পার্ট অফ দ্য কোচিং অর গাইডেন্স হেল্প ইউ দ্য মোস্ট? I would say the mock tests helped me the most, and also the PDFs that you sent related to the subjects that you were going to teach that day. Uh, so I think mock test গুলোর জন্যই এতটা ভালো হয়েছে, বিকজ এক্সাম হলে কি আমি সারপ্রাইজড হয়ে যাইনি কোয়েশ্চেন গুলো দেখে, আমি জানতাম যে এরকমই আসবে বিকজ অফ ইয়োর মক টেস্ট। সো আই উড সে মক টেস্ট গুলো খুব ভালো করে দিলে র্যাঙ্কটা ভালো হবে। ওকে সৌমিত্রী। তো সৌমিত্রী, বারবার মক টেস্টের কথা আসছিল, তো আমি এই কোশ্চেনটা করতে চাই যে মক টেস্টে তোমার স্কোর কিরকম আসছিল আউট অফ 100-এ? এটা যদি একটু বলো। ফার্স্ট মক টেস্ট গুলোতে তো একদমই ভালো আসেনি, ওই 50 অ্যারাউন্ডে আসছিল। তারপরে ওই আর কি 70-75 মতন আসছিল, বাট আই থিঙ্ক 100 অব্দি অতটা ভালো আসেনি আমার, বাট 75 মতন এসছিল। ওকে, ফার্স্ট ক্লাস। দেখো, তোমাদের প্রত্যেককেই বলছি, ও যেমন ধরো লাস্টের দিকের মক টেস্টগুলোকে 75-80 যাই হোক না কেন 70, তার মানে কি ওর আরো 25 বা 30 বা 20 কোশ্চেন মতো ওগুলো তো রং হচ্ছিল। তো সেই ক্ষেত্রে ও সেগুলোকে ধীরে ধীরে সেলফ এক্সামাইন করার চেষ্টা করেছে, বা সেগুলো কিভাবে, কোন জায়গাটায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, তো সেগুলোকে তোমাদেরকেও কিন্তু রেকটিফাই করতে হবে ইন ফিউচারে। ওকে, সৌমিত্রী, নেক্সট কোশ্চেন তোমাদের, তোমার ছোট ছোট ভাই বোনদের যারা নেক্সট ইয়ার হচ্ছে গিয়ে এক্সাম দিচ্ছে বা তারপরে দেবে, হোয়াট অ্যাডভাইস উড ইউ গিভ টু স্টুডেন্টস প্রিপারিং ফর সিভিল 26 অ্যান্ড বিয়ন্ড? আই উড সে যে বোর্ডস এর সঙ্গে প্রিপারেশন করা শুরু করে দেওয়া অনেকটাই বেটার হয়। আমাদের পরীক্ষাটা তো অনেকটাই লেটে হলো, অ্যান্ড তোমাদের পরীক্ষা হয়তো জুলাইয়ের মাঝখানে বা অগস্টের শুরুর দিকে হয়ে যেতে পারে। সো আই উড সে আমরা যতটা টাইম পেয়েছি তোমরা নাও পেতে পারো। সো যত আর্লি তোমরা পড়া শুরু করবে তত বেটার হতে পারে। ওকে, সৌমিত্রী, এবং আমার আরেকটা কোশ্চেন, যেহেতু এই বছর কোশ্চেনটা একটু টাফ হয়েছে, তো আমিও তোমার সাথে অ্যাগ্রি করছি, যদি আমরা এই বছরের প্যাটার্নটাকে ফলো করি, তো সেই ক্ষেত্রে মনে হয় বোর্ডস এক্সামের সাথেই হচ্ছে গিয়ে প্রিপারেশনটা শুরু করলে, মানে বোর্ডসটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে অবভিয়াসলি সেখানে। কারণ আরেকটা জিনিস সৌমিত্রী, তুমি কি এটা বলতে পারবে যে বোর্ডসের মানে ক্লাস, স্পেশালি যদি বলি ক্লাস 12 স্ট্যান্ডার্ডের মার্কস হায়ার সেকেন্ডারির, সেটা কতটা ইম্পর্টেন্ট আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেকশনের ক্ষেত্রে?
আই উড সে একটু তো ইম্পর্টেন্স আছে, বিকজ মানে পরীক্ষায় আমরা যেরকম মার্কস, মানে সিইউএলটি এক্সামে আমরা যেরকম মার্কস পেয়েছি, মানে আমি যেই মার্কসটা পেয়েছি সেরকম তো অনেকজনই আমার মতন পেয়েছে। সো তারপরে টাই ব্রেক করার জন্য বোর্ডসের মার্কসটা ইম্পর্টেন্ট আছে। আমার বোর্ডসের মার্কস অতটা ভালো নয়, সো ওই জন্য আই থিঙ্ক র্যাঙ্কটা আরেকটু নিচে নেমে গেছে। বাট র্যাঙ্ক মানে মার্কস যদি ভালো হয় তাহলে টাই ব্রেকারে র্যাঙ্কটা একটু ওপরের দিকে থাকতে পারে। Okay, first class. Next question, Shauritri. What are the top 3 habits every civilate aspirant must develop? মানে কি কি হ্যাবিট রাখা উচিত প্রত্যেকটা সিভিলেট অ্যাসপিরেন্টকে, বা যেগুলো আই তোমার উড ছিল? সে হুম। I would say consistency is the key. Consistency ছাড়া হবে না, মানে রোজই একটু করে পড়তে হবে। মানে মাঝখানে মানে ধরো এক মাস তুমি খুব ভালো পড়লে এন্ড দেন দুদিন তুমি ভাবলে যে এবার একটু রেস্ট নি, সেরকম করলে আই থিঙ্ক স্ট্রিকটা ভেঙে যাবে। সো কনসিস্টেন্ট থাকা দরকার। আর সারাদিন তো পড়তেও হয় না আই থিঙ্ক, তো যেইটুকু টাইম পড়বে সেইটুকু টাইম একটু যেন একদম মন দিয়ে ভালো করে পড়া হয়। বিকজ আমিও সারাদিন পড়িনি, আমি একটুখানি টাইমই পড়তাম, বাট যেইটুকু পড়তাম তখন আর ডিস্ট্রাক্ট হলে চলবে না, ডিস্ট্রাকশন থাকা চলবে না। সো আই উড সে কনসিস্টেন্সি ইজ দ্য কি, ওইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা সৌরিত্রী, খুব ইম্পর্টেন্ট একটা কথা বললে যে ডিস্ট্রাক্ট থাকা চলবে না, ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে। সেটার কি হতে পারে? কিভাবে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবে? ডিস্ট্রাকশন বলতে এখন তো সব থেকে বেশি হচ্ছে ফোন। সো অ্যান্ড আই এম অ্যাগ্রিং টু দ্যাট, বিকজ একটা পয়েন্টে ফোন অ্যাডিকশন আমারও হয়ে গেছিল। সো আই উড সে যখন পড়ছি তখন অ্যাটলিস্ট ফোনটা ইউজ করাটা একটু থামিয়ে দেওয়া উচিত। জাস্ট ফর দ্য 3 hours অর দ্য 4 hours আই এম স্টাডিং, তখন ফোন দেখবো না বা গান শুনবো না বা গল্পের বই পড়বো না। সো আই উড সে লাইক ডিস্ট্রাকশন অন্য অনেক লোকের জন্য অনেক আলাদা আলাদা রকম। সো আই উড সে যেটা তোমাকে ডিস্ট্রাক্ট করছে সেইটা পড়ার টাইমটুকুটা অ্যাটলিস্ট নিজের কাছে না রাখতে। ওকে, ফার্স্ট ক্লাস। তোমরা শুনলে যে যখন তোমরা এখন বেশি, ও বলতে চাইলো যে স্মার্টফোনের ডিস্ট্রাকশনটা হচ্ছে সবচেয়ে বেশি, রিলস, লাইকস, কমেন্ট, এগুলো, ভিডিও। তো সেই ক্ষেত্রে তোমরা যখন অ্যাটলিস্ট বলছে যে তোমাদেরকে স্মার্টফোন দেখতে বারণ করছে না, জাস্ট বলছে যখন তুমি পড়াশোনাটা করবে সেই ক্ষেত্রে যাতে তোমার স্মার্টফোনটা তোমার থেকে দূরে থাকে, জাস্ট ফোকাসটা তোমার স্মার্টফোনেই থাকে। অলরাইট সৌরিত্রী, নেক্সট কোশ্চেন সৌরিত্রী, ইফ ইউ হ্যাড টু শেয়ার ওয়ান সিক্রেট বিহাইন্ড ইউর সাকসেস, হোয়াট উড ইট বি? একটা সিক্রেট কি হতে পারে? সিক্রেট সিক্রেট ওরম কিছু নেই, বাট আই উড সে তোমার ইউটিউব চ্যানেলটাই। বিকজ ওরম আর কিছু আমার সিক্রেট নেই, আমি যা যা করেছি আমি সব বলে দিলাম। অ্যান্ড আই উড সে আমার একটুখানি স্ট্রং পয়েন্ট ছিল ম্যাথস অ্যান্ড ইংলিশটা, ওই জন্য আই থিঙ্ক আমার বেটার হয়েছে র্যাঙ্কটা। সো সিক্রেট বলতে জাস্ট যেটা তোমার উইক পয়েন্ট সেইটাকে তুমি আরো গড়ে তোলার চেষ্টা করো, একটু বেশি করে উইক পয়েন্টটাতে ফোকাস করো। বিকজ প্লাস তার সঙ্গে যেটা তোমার স্ট্রং পয়েন্ট আছে সেটাকেও প্র্যাকটিস করো, না হলে সেইটাও ডুবিয়ে দিতে পারে। সো আই উড সে যে তোমার উইক পয়েন্টটাকে তুমি পলিশ করো, আরো বেটার করার চেষ্টা করো, ওইটাই একটা সিক্রেট। ওকে, ফার্স্ট ক্লাস। সৌরিত্রী, নেক্সট কোশ্চেন তোমার কাছে। হোয়াই ডিড ইউ চুজ ডিপার্টমেন্ট অফ ল, সিইউ হাজরা ক্যাম্পাস, অ্যাজ ইউর ফার্স্ট প্রেফারেন্স অর ফার্স্ট চয়েস? আই থিঙ্ক এইটার কারণটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হাজরা ল কলেজের থেকে ওপরে র্যাঙ্ক করা আর কোনো ল কলেজ হয় না। লাইক এইটার থেকে বেটার আর কোনো ল ডিপার্টমেন্ট আমি কোথাও পেতাম না। সো আই থিঙ্ক এইটাই আমার গোল ছিল যে আমি হাজরা ল কলেজেই পড়বো। সো ওই জন্যই আমি এটাকে প্রেফারেন্সে রেখেছিলাম। ওকে, ফার্স্ট ক্লাস। তুমি কি বাকিদেরও সেম কথাটাই বলবে যে ওদেরও হাজরা প্রেফারেন্সে রাখা উচিত ফার্স্ট চয়েস? ইয়েস, আই থিঙ্ক হ্যাঁ, অবশ্যই হাজরাকে ফার্স্ট প্রেফারেন্সে রাখা উচিত। বিকজ ইউ নেভার নো তুমি কতটা ভালো পড়েছো। তোমার মনে হতে পারে যে তুমি ভালো অতটা পড়োনি, বাট তুমি যদি চান্স পেয়ে যাও, তোমার যদি র্যাঙ্ক ভালো হয় এন্ড দেন তুমি হাজরাকে ফার্স্ট প্রেফারেন্সে রাখোনি, ওটা খুবই রিগ্রেট করবে পরে। সো আই উড সে হাজরাকে ফার্স্ট প্রেফারেন্সে রাখাটা খুবই দরকার। আচ্ছা, ফার্স্ট ক্লাস। এটা একদম এক্স্যাক্টলি আমি ওর সাথে অ্যাগ্রি করছি। দেখো, তুমি যদি হাজরাকে টার্গেট করো তো সেই ক্ষেত্রে তুমি হাজরাতে না পেলেও তুমি কিন্তু যোগেশ বা সাউথ ক্যালকাটা এগুলো কিন্তু পাওয়ার মতো একটা জায়গায় থাকবে। তো সেই ক্ষেত্রে তুমি সবসময় চেষ্টা করো বেটারটাকেই ফার্স্ট চয়েস রাখার ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমার হাজরাও হতে পারে। আর যদি তোমার খুব ভালো প্রিপারেশন থাকে, আর একটু কম প্রিপারেশন থাকলে সেই ক্ষেত্রে তুমি যোগেশ বা সাউথ ক্যালকাটা পাবে। ওকে, অলরাইট। Shauritri, next question. What are your goals in the field, in the legal field going forward? আই থিঙ্ক অ্যাডভোকেট হওয়াটাই আমার মেইন গোল এখন। আগে ল 5 বছর পড়ি, 5 years ইজ আ লং লং টার্ম। সো আই থিঙ্ক
একটু পড়ি, একটু এই ফিল্ডের ব্যাপারে আরো জানি, দেন আমি ডিসাইড করতে পারবো। এখন আপাতত অ্যাডভোকেট হওয়াটাই মেন গোল, বাট ইফ I get something better, I get a better opportunity, then I think আমি ওটা শিফট করে যাবো ইন দ্য লিগ্যাল ফিল্ড। বাট সেটার জন্য আমার একটু দেখতে হবে, জানতে হবে, সবে তো শুরু করছি। 5 বছরে আই থিঙ্ক কিছু না কিছু জানতে পেরেই যাব। সো এখনো আমার ওরকম ফিক্সড গোল কিছু নেই। ওকে। সৌরিত্রী, তুমি কি ফ্যামিলি থেকে ফার্স্ট জেনারেশন লয়ার বা অ্যাডভোকেট হতে যাচ্ছ, নাকি তোমার বাবা বা মামা কেউ এই লিগ্যাল ফিল্ডে আছে? আমার মামা আছেন লিগ্যাল ফিল্ডে, হুম। বাট হি ইজ আ ডিস্টেন্ট রিলেটিভ, বাট হি ইজ ভেরি ক্লোজ টু আস। হুম। সো আই উড সে যে হ্যাঁ, আমার ফ্যামিলিতে আমি ফার্স্ট জেনারেশন লয়ার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যারা ফার্স্ট জেনারেশন আছে তাদেরকে তোমার কি মেসেজ থাকবে, যারা ফার্স্ট জেনারেশন ফ্যামিলি রিলেটিভদের মধ্যে কেউ অ্যাডভোকেট বা লিগ্যাল ফিল্ডে নেই? I would say make friends, make connections in your first year of college. Throughout college, make connections. একটু বন্ধু বানাও, তাদের কানেকশনস থাকলে তোমারও হেল্প হতে পারে। সো আই উড সে নেটওয়ার্কিংটা বেশি ইম্পর্টেন্ট। একটু লোকের সঙ্গে কথা বলো, একটু সোশ্যালাইজ করো, আই থিঙ্ক সেটা হেল্প করবে অনেকটা। ওকে, ফার্স্ট ক্লাস। ও কিন্তু সোশ্যাল দিকটাকেও তুলে ধরার চেষ্টা করলো। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা নেটওয়ার্কিংটা বাড়াও, যারা লিগ্যাল ফিল্ডে আছে তাদের সাথে অনেক নেটওয়ার্ক করো। তো সেই ক্ষেত্রে সেটা তোমাদের লিগ্যাল ফিল্ডের যে জার্নিটা আছে এটা তোমাদেরকে অনেকটা হেল্প করবে। নেক্সট কোশ্চেন সৌরিত্রী, আমাদের তোমার কাছে, হোয়াট মেসেজ উড ইউ লাইক টু গিভ দ্য স্টুডেন্টস হু ফিল দে আর এভারেজ বাট ওয়ান্ট টু ক্র্যাক সিউলেট? যারা এভারেজ ফিল করে নিজেকে, আমার দ্বারা হবে না, আমি একটু এভারেজ স্টুডেন্ট, এটা তো শুধুমাত্র ভালো স্টুডেন্টরাই পড়ে, তাদেরকে তুমি কি বলবে? আই উড সে কি তুমি যদি একটু পড়ো, একটু জাস্ট, কিছুই নয়, তোমাকে জাস্ট পড়তে হবে। নিজেকে অ্যাভারেজ মনে করলেও একটু পুশ থ্রু দ্যাট, পুশ থ্রু দ্য সেলফ ডাউট, নিজেকে একটু ফোর্স করো পড়তে বসার জন্য। যদি একটু পড়ে নাও তাহলে র্যাঙ্ক ভালো হতে পারে। একটু বোর্ডসে মার্কস ভালো থাকলেও ওটা অনেকটা হেল্প করবে। সো আই থিঙ্ক নিজেকে অ্যাভারেজ মনে করলেও যদি তুমি একটু হার্ডওয়ার্ক করো বা একটু পড়ে নাও, তোমার অনেকটা হেল্প হয়ে যাবে। অ্যান্ড আই উড সে কি নিজেকে ডাউট করাটা ইজ এ ভেরি সিলি থিং, সিলি বলবো না, বাট আই থিঙ্ক নিজেকে ডাউট করলে মানে করাটা উচিত নয়। আই উড সে নিজেকে ভাবো দ্যাট ইউ আর দ্য বেস্ট, থিঙ্ক দ্যাট ইউ আর দ্য বেস্ট, অ্যান্ড লাইক ফেক ইট টিল ইউ মেক ইট। একটু ভালো করে পড়ো, একটু নিজেকে মনে করো আমি ভালো, একটু সেলফ এস্টিমটা বাড়াও, তাহলেই অনেকটা হেল্প হবে। তুমি ভেবো না যে এটা অন্য লোকেদের জন্য, তুমি নিজেকেও ইনক্লুড করো ওই অন্য লোকেদের মধ্যে, দিয়ে পড়ো। আই থিঙ্ক র্যাঙ্ক ভালো হবে। না হলে ইটস ফাইন, ইউ ক্যান ট্রাই অ্যাগেন অ্যানাদার টাইম। বাট আই উড সে ওইটাই আর কি, যে নিজেকে এক্সক্লুড করে নিও না ওই দলটার থেকে, নিজেকে অ্যাভারেজ ভেবে এক্সক্লুড করে নিও না। ওকে, ফার্স্ট ক্লাস। সৌরিত্রী, আমার মনে হয় একটা কোশ্চেন মিসিং হয়ে গেছে। তোমার এই ল পড়ার যে ল পড়বে এটার মোটিভেশনটা এক্স্যাক্টলি কোথা থেকে আসলে? যে কাউকে দেখলে, মামাকে দেখলে, বা কোনো আঙ্কেলকে দেখেছো, বা কোথা থেকে যে ল পড়াটা কবে ভেবেছো, আর কোথা থেকে আসলো এটা এক্স্যাক্টলি, যদি একটু বলো। আই থিঙ্ক আমার মামাকে দেখেই আমি ল পড়ার জন্য বেশি মোটিভেটেড হয়েছি। হুম। অ্যান্ড I mean, I have seen how calm he is and I've seen how successful he is in his field. So I think he was a motivation. He's a big inspiration for me. And also I would say কি একটা স্টিরিও টাইপ থাকে, লোকে বলে খুব যে যারা একটু কথা বেশি বলে বা একটু আর্গিউ করতে ভালোবাসে তারা লয়ার হতে পারে। আমি বাচ্চাবেলা থেকে এটা খুব শুনেছিলাম হুম। যে আমি খুব বেশি কথা বলি, সো আই থিঙ্ক আই উড মেক, সো পিপল থিঙ্ক দ্যাট আই উড মেক আ গুড লয়ার। বাট আমি হুম। তখন অতটা সিরিয়াসলি নিইনি, বাট এখন যতটা বড় হচ্ছি মামাকে দেখছি, একটু ভালো লাগছে, হি ইজ অ্যান ইন্সপিরেশন। সো আই থিঙ্ক ওইখান থেকেই লয়ার হওয়ার ইচ্ছাটা বাড়লো আর একটু। একদম ফার্স্ট ক্লাস সৌরিত্রী। নেক্সট কোশ্চেন সৌরিত্রী, এবং লাস্ট কোশ্চেন তোমার কাছে। ডিসক্রাইব ইউর সিভিলের জার্নি ইন ওয়ান সেন্টেন্স। It was extremely chaotic, but it was a sweet chaos, I would say. ওকে, ফার্স্ট ক্লাস। সৌরিত্রী, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার কাছে আমরা অনেকটা গ্রেটফুল থাকবো যে তুমি এই সেশনটা আমাদের সাথে ছিলে। ওকে, সৌরিত্রী, তোমার ফিউচারের জার্নির জন্য, নেয়ার ফিউচারের জার্নির জন্য আমাদের লিগ্যাল কাসেল বা লেক্সকোড একাডেমির তরফ থেকে বা আমার তরফ থেকে স্পেশালি তোমাকে অনেক অনেক বেস্ট উইশ রইলো। হ্যাঁ, যখনই তোমার কোনো রকম প্রবলেম হবে বা কোনো রকম তুমি ফিউচারে, নেয়ার ফিউচারে কোনো রকম ইস্যু হবে, অবভিয়াসলি তুমি ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। আর তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা। ওকে সৌরিত্রী, থ্যাংক ইউ Thank you so সৌরিত্রী, much. থ্যাংক ইউ সৌরিত্রী, থ্যাংক ইউ। অল Okay. রাইট, অল রাইট, অল রাইট।